কখনো লক্ষ্য করে দেখেছেন কিছু কিছু মানুষ হয়ে থাকেন এতটাই ম্যাগনেটিক যে তারা নিজেদের জীবনে যে কাউকে আকর্ষণ করতে পারেন। যে কোনো জিনিস, যে কোনো অবস্থাকে তারা এফর্টলেসলি নিজের জীবনে অ্যাট্রাক্ট করেন, যেন সেটা কোনো ব্যাপারই নয়। যদি আপনিও এর রহস্য জানতে চান, তবে আজকের ভিডিওটা আপনার জন্যই হতে চলেছে। আমরা বেশ কিছু মানুষকে দেখে থাকি, কখনো ইলেকট্রনিক মিডিয়া, কখনো সোশ্যাল মিডিয়া, অথবা সামনাসামনি দেখার সৌভাগ্য হয়। বেশ কিছু এমন মানুষ যাদের ম্যাগনেটিক অরা রয়েছে, যাদের কথা কিছুক্ষণ শুনলেই মনে হয় যেন তাদেরকে আমরা ভালোবেসে ফেলছি। তাদের সমস্ত কথা আমাদের মন প্রাণ দিয়ে গ্রহণ করতে ইচ্ছা করে। কি এমন বিষয় রয়েছে সেই মানুষগুলোর মধ্যে? না, আজকে এই স্থেটিক বিউটি স্ট্যান্ডার্ডের উপর যারা রয়েছেন, যাদেরকে বাইরের দিক থেকে খুব সুন্দর দেখতে, জিম করা বডি, খুব নিপুণ হাতে মেকআপ করতে পারেন, এরকম কোনো কিছুর কথা বলছি না। আজকে বলছি অন্তরের সেই সৌন্দর্যের কথা, যেটা আপনার মধ্যে থাকলে আপনি যে কোনো কিছুকে এফর্টলেসলি ম্যানিফেস্ট করতে পারবেন, অথবা নিজের জীবনে টেনে নিতে পারবেন। আপনাকে সেটাকে চাইতেও হবে না, আপনার শুধু এটা প্রয়োজন হতে পারে এই সময় সেটা মনে করে ইউনিভার্স আপনার ডোর স্টেপে, আপনার দরজার বাইরে সেটাকে পৌঁছে দিয়ে যাবে। অনেকেই বলবেন এ তো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সেই ভাগ্যটা এলো কিভাবে? এটার জন্য আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিস দায়ী। আমাদের মধ্যে যে অরা রয়েছে, আমাদের চারপাশে যে আভা মণ্ডল রয়েছে, তাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস কাজ করে। আমাদের ব্রেন ইলেকট্রিক ওয়েভস প্রডিউস করে, আমাদের হার্ট প্রডিউস করে ম্যাগনেটিক ওয়েভস। এই দুটো যখন পজিটিভভাবে এক জায়গায় চলে আসে, সেখানে তৈরি হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা যার মধ্যে যতটা পজিটিভ, যার মধ্যে যতটা বেশি, সে তত বেশি নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে পারে। এবং যার মধ্যে এটা নেগেটিভ হয়ে যায় বা একদম কমতি জায়গায় চলে যায়, সে নিজের দিক থেকে মানুষকে দূরে ঠেলে দেয়, অথবা নিজের দিকে মানুষকে সেভাবে আকর্ষণ করতে পারে না। আপনি হয়তো দেখবেন কিছু কিছু মানুষ খুব সুন্দর দেখতে, তাদের প্রপার বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রপার তাদের সমস্ত কিছুই রয়েছে, প্রপার হাইট রয়েছে, যেরকম স্কিন কমপ্লেকশন লোকে আশা করে সেটাও রয়েছে, দেখতে শুনতে ভালো, জিম করা বডি, দারুণ মেকআপ করতে পারে, দারুণ কথা বলতে পারে, কিন্তু তবুও মানুষ তার দিকে আকর্ষিত হচ্ছে না, বরং তার পাশে তাকে ছেড়ে দিয়ে একটা অত্যন্ত সাধারণ মানুষের প্রতি তার মনের মানুষ অ্যাট্রাক্টেড হয়ে গেল। এই সমস্ত কিছু হচ্ছে কিভাবে? কি করে মানুষ নিজেকে অসাধারণ বানায় অপরের থেকে? আপনারা ছোটবেলায় অনেকে ম্যাগনেট নিয়ে খেলা করেছেন। ম্যাগনেটে দেখেছেন যে কিভাবে ছোট ছোট ধাতব টুকরো এসে তাতে আটকে যায়। আর আপনি তো একজন মানুষ, আপনার ইউনিভার্সের কাছে আলাদাই আইডেন্টিটি রয়েছে। তাহলে আপনি কেন পারবেন না নিজের দিকে যে কাউকে অ্যাট্রাক্ট করতে? এটা করতে কোন জিনিসটা আমাদেরকে বাধা দেয়, সবথেকে প্রথমে আমাদেরকে সেটাই জানতে হবে। ছোটবেলা থেকে আমাদেরকে যা কিছু শোনানো হয়, যা কিছু নেগেটিভ কথাবার্তা আমরা শুনি, আশপাশের মানুষদের কাছ থেকে, বাড়ির লোকের কাছ থেকে, পাড়ার লোকের কাছ থেকে, সমাজ থেকে, ক্লাসমেটদের কাছ থেকে, সেগুলো আমাদের মনে গভীর প্রভাব ফেলতে শুরু করে। বড় হয়ে আমরা যখন বিভিন্ন রকম সিচুয়েশনকে দেখি যে সেগুলো সত্যিই আমাদের জীবনে সমস্যা, কেউ পরিশ্রম করছেন, কেরিয়ারে মন মতন ফল পাচ্ছেন না, কারোর জীবনে এমন কোনো মানুষ এসে যাচ্ছেন যারা তাকে ট্রিগার করে চলেছেন, যারা তার মধ্যে সবসময় হতাশা, রাগ, দুঃখের জন্ম দিয়ে চলেছেন। অ্যাকচুয়ালি এই সমস্ত পরিস্থিতি বা মানুষগুলো আপনার জীবনে এসেছে কেননা আপনার মধ্যে এই ধরনের ইমোশন, এই ধরনের নেগেটিভিটিগুলো ছোটোবেলা থেকে জমা হয়ে রয়েছে। আপনি নিজেকে বিশ্বাস করতে ভুলে গিয়েছেন। আপনি সর্বদা ভাবছেন যে এরকমই তো হয়, সম্পর্কে মানুষকে বিশ্বাস করলে কেউ ধোঁকা দিয়ে দেয়। আপনি এটা ভাবছেন যে আমার তো পার্সোনালিটি সুন্দর নয়, আমার ভয়েস সুন্দর নয়, আমাকে দেখতে সুন্দর নয়, আমার এই নয় সেই নয়, নিজেকে বারবার ক্রিটিসাইজ করছেন। কখনো নেহাত ভাগ্যকে দোষ দিয়ে দিচ্ছেন, কখনো বলছেন ঈশ্বর আমার জীবনেই যত দুঃখ কষ্ট পাঠিয়ে দিল, ঈশ্বরকেও দায়ী করে দিচ্ছেন। আর আপনার নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ বিলিফ সিস্টেমগুলো হিল হচ্ছে না।
কখনো বা আপনি ম্যানিফেস্টেশনের ভিডিও দেখছেন, ছোটোখাটো টোটকা করছেন, স্পেল করছেন, জার্নাল লিখছেন, অ্যাফার্মেশন বলছেন, সেগুলো বলার পর আপনার নেগেটিভিটি হিল হওয়ার বদলে আরও বেড়ে যাচ্ছে। রাত্রে শোবার সময় দুশ্চিন্তা চলে আসছে। আপনি ভাবছেন যে এইসব টেকনিকগুলো করে আপনার জীবনে এইসব নেগেটিভিটিগুলো কেন আসছে, তার মানে কি এগুলোতে কোনো ভুল আছে? আপনার কি কোনো ভুল হচ্ছে? না, ভুল আপনার হচ্ছে না, আর টেকনিকগুলোতেও কোনো ভুল ভ্রান্তি নেই। কিন্তু আপনার মধ্যে এতদিন পর্যন্ত যা কিছু জমা হয়েছিল, ওই সব কষ্টগুলো, ওই সব বাজে বিশ্বাসগুলো যে আপনি পারবেন না, আপনার ভাগ্যে নেই, আপনি চেষ্টা করলেও হবে না, আপনাকে দেখতে ভালো নয়, আপনার পার্সোনালিটি ভালো নয়, আপনি চাইলে কখনো পাবেন না, আপনি সাধারণ মধ্যমেধার মানুষ, আপনি চাইলে ভালো জবের জন্য প্রিপেয়ার করতে পারবেন না, আপনার ভালো হাইট নেই বলে আপনি এই করতে পারবেন না, খালি নেই 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 আর নেই, এইসব নেই এর ভাবনাগুলো আপনাকে পুরোপুরিভাবে খেয়ে ফেলেছে। আর সেটাকে যেদিন আপনি হিল করতে পারবেন, সেদিন আপনি দেখবেন আর আপনাকে ট্রিগার করার মতন কেউ আপনার জীবনে আসছে না। এবার এমন কোনো মানুষ আপনার জীবনে আসছেন যিনি আপনাকে সম্পূর্ণ করবেন। আপনার জীবনে সোলমেট আসছে, আপনার জীবনে ভালো জব আসছে, আপনার জীবনে আপনার স্কিন সুন্দর হতে শুরু করছে, আপনার ভয়েস টোন সুন্দর হতে শুরু করছে, এবং সাকসেসই সাকসেস আসতে শুরু করেছে। আশপাশের মানুষের কাছে আপনি আকর্ষণীয় হয়ে উঠছেন। আপনি না চাইতেও মানুষ আপনার সাথে এখন আগের থেকে বেশি পরিমাণে কথা বলতে চায়, আপনার সাথে সময় কাটাতে চায়। তখন জানবেন যে আপনার মধ্যে থাকা ওইসব কষ্টগুলো আস্তে আস্তে হিল হয়েছে। এবার কথা বলে নিই, কী করে বুঝবেন আপনার মধ্যে ওই সমস্ত ক্ষমতা কাজ করবার জায়গা তৈরি হচ্ছে। নাম্বার 1, আপনি আগের মতন আর রেগে যান না কথায় কথায়, অথবা রেগে গেলেও সেই রাগ আপনার সমস্ত কাজকে নষ্ট করে দেবে অথবা আপনার ভাইব্রেশনকে লো করে দেবে, এরকম কোনো জায়গায় হয় না। নাম্বার 2, আপনি কথায় কথায় অপরের সাথে নিজেকে তুলনা করেন না। নাম্বার 3, আপনি কাউকে দেখে জেলাসি ফিল করেন না, অথবা জেলাস হয়ে গিয়ে আপনার নিজের কাজকর্ম নষ্ট হচ্ছে, আপনি সর্বদা দেখছেন একই কাজ করে ওর তো ভালো হচ্ছে, আমার হচ্ছে না, এগুলোকে আপনি আর দেখছেন না। নাম্বার 4, সর্বদা আমারই খারাপ হয়, আমি এরকম, আমার ভাগ্য খারাপ, আমার সামনে এখন এই চলছে, আমার ওই হয়েছে, আমার সাথে আর ভালো কিছু হবে না, এই সমস্ত কিছু যখন আপনি ভাবছেন, আপনার ভাইব্রেশন রেস্ট্রিক্টেড হচ্ছে। সর্বদা কোনো একজনের কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, সে হয়তো ভালো ছিল না, আপনার মূল্য বুঝতে পারেনি, আপনাকে ঠকিয়েছে। আপনি সর্বদা ভাবছেন যে সবাই ঠকাবে, আমাকে তো ঠকাবেই, আমি তো বোকা। যখন এগুলো আপনি ভাবছেন, তখন আপনি নিজেকে ক্লোজড করে নিচ্ছেন, আপনি নিজেকে আটকে দিচ্ছেন সেই সব পজিটিভিটিগুলো পাওয়ার থেকে, যেগুলো আপনাকে পেতে চাইছে। আপনি যে জিনিসটাকে খুঁজছেন, সেই জিনিসটা কিন্তু আপনাকে খুঁজছে, আপনাকে খুঁজবার নতুন নতুন রাস্তা সে আবিষ্কার করছে প্রত্যেক দিন, কিন্তু আপনিও তাকে এড়িয়ে যাওয়ার নতুন নতুন রাস্তা বের করছেন প্রত্যেক দিন। কী দিয়ে? নিজের নেগেটিভিটি দিয়ে। দেখুন, মানুষ হিসেবে রাগ আসা, সময় সময় জেলাসি আসা, অথবা অন্য কোনো রিপুজনিত বিষয়ে আমাদের মধ্যে আসা অত্যন্ত স্বাভাবিক, কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে নিজেরা পারছি না, নিজেরা সেটার কন্ট্রোলে চলে যাচ্ছি। হেলদি ইমোশন রাগ, কান্না, দুঃখ হেলদি ইমোশন। কেউ রাগের কোনো কথা শোনালো, রাগ সাময়িকভাবে হলো, সেটা হেলদি। কিন্তু যখন সেই রাগের টোটালি কন্ট্রোলে আপনি চলে গিয়ে নিজের কোনো ক্ষতি করে বসছেন, নিজের সময় নষ্ট করছেন, নিজেকে কষ্ট দিচ্ছেন, অথবা অন্য কাউকে কষ্ট দেওয়ার চক্করে নিজের জীবনেই নেগেটিভিটি ডেকে আনছেন, সেটা হলো আপনাকে আর সেই ম্যাগনেটিক অরায় থাকতে দিচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখুন আপনি এগুলো করছেন কি না। যেদিন থেকে আপনি এগুলো করা বন্ধ করে দেবেন বা এগুলোকে করা একটু একটু করে হলেও কন্ট্রোল করতে পারবেন, আপনি সেদিন থেকে ম্যাগনেটিক অরার অধিকারী হতে পারবেন। এবং বিশ্বাস করুন, যারা যারা আজ পর্যন্ত ম্যাগনেটিক অরার অধিকারী অথবা অধিকারিণী হয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে প্র্যাকটিস করে থাকেন। নেক্সট, নিজের ভাইব্রেশন হাই করুন। সেটা কি করে করবেন? ডেলি মেডিটেট করা, সিম্পল ব্রিদ ইন ব্রিদ আউট থেকে শুরু করা। নেক্সট, ওম চ্যান্টিং শুনতে পারেন। আপনার পছন্দের যে কোনো রিলিজিয়াস
যে সমস্ত আপনি যে রিলিজিয়ান থেকে বিলং করেন তার কোনো পবিত্র কথা খানিকক্ষণের জন্য শুনতে পারেন, বলতে পারেন, যা খুশি আপনি করতে পারেন। অর্থাৎ ঈশ্বর চেতনা, নিজের সাথে জুড়ে থাকা এবং নিজের মধ্যে থাকা নেগেটিভ ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শেখা, এটাই আমাদের পারফেকশনের দিকে নিয়ে যাবে এবং আমাদের মধ্যে ম্যাগনেটিক অরাকে অনেক অনেক সহজে এনেও দেবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।